আজকে জাপানি স্টাইলে আমি আজকে মচমচে বাকরখনি বানালাম। আর এই মচমচে বাকরখনিটা কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ওভেনে করে নিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন দেখি ভিডিওটা আমি কিভাবে বানালাম। এখানে আমি ১ কাপের মতো আমি চিকেন কিমা নিয়েছি। আপনারা চাইলে যেকোনো মাটন বা বিফও নিতে পারেন। তারপর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, তারপর ১ চা চামচ দিলাম মরিচের গুঁড়া, আর ১ চা চামচ দিলাম গোলমরিচের গুঁড়া, তারপর দিলাম কিছুটা রসুন কুচি, তারপর দিলাম আদা বাটা হাফ চা চামচ করে হবে, তারপর দিলাম হাফ চা চামচ গরম মসলা গুঁড়া। আর এগুলো যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখন দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মথে নিচ্ছে। তারপর এখন এই যে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে ঝালের পরিমাণটা দিবেন কম বেশি। এখানে আমি ১.৫ কাপ ময়দা দিব। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিলাম ১ টেবিল চামচ সয়াবিন তেল। এখন শুকনো উপকরণগুলো মাখিয়ে তারপর নর্মাল পানি দিয়ে আমি রুটির মতো একটা খামির বানিয়ে নেব। তো খামিরটা বানানো শেষ। এখন এটা কিছুটা রেস্টে রেখে দেবো ৫ মিনিটের জন্য। তো ৫ মিনিট রেস্টের পর এখন এই যে একটা পিঁড়িতে নিয়েছি। এখন এই যে হাত দিয়ে ভালো করে আমি মথে নিচ্ছি। তারপর আমি যে কয়টা বানাবো সে কয়টা ভাগ করে নিচ্ছি কেটে। এখন এটার ভিতরে আমি একটু জায়গা করে নিচ্ছি মাংসের কিমাটা ভরার জন্য। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। তো আমি পুরটা ভরে এখন এই যে আমি চেপে চেপে দিচ্ছি। এটা কিন্তু বেলতে হবে না, এটা হচ্ছে হাত দিয়ে চেপে দিতে হবে। আর পিঁড়িতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, আমি যেখানে করব সেখানে একটু তেল মাখিয়ে নেব যাতে সহজে এটা হাতে উঠে যায়। এখন এই যে প্লেটে নিয়ে আমি এই যে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। আর এই যে একটা ছুরির সাহায্যে এরকম করে আমি মাঝখান দিয়ে উপরেটা এরকম কেটে দেব। বাকরখনি সাইজ করব আর কি। বাকরখনি যেরকম এরকম কেটে দেয় সেরকম করে নিচ্ছে। তো আরেকটা বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। তারপর এখন এই যে অল্প পরিমাণে তেলে আমি ভেজে নেব। আর আপনারা চাইলে এই সময়ে ওভেনে বেক করে নিতে পারেন। এখন এই যে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এগুলো মুচমুচে করে ভেজে নেব। আর আমরা তো অনেক সময় অনেক ধরনের বাকরখনি খাই। তো আজকে আমি অন্যরকমভাবে বাকরখনি বানিয়ে দেখালাম আপনাদেরকে। আর এই পিঠ ওই পিঠ দুইভাবে এটা মচমচে করে ভেজে নিতে হবে।
এখন কিন্তু এই যে ভাজা শেষ, তো আমি প্লেটে তুলে নিচ্ছি। তো হয়ে গেল আমার মাংসের বাকরখনি। আপনারা চাইলে এই রেসিপি দেখে বানাতে পারেন, আর এটা কিন্তু অনেক মজার। তো একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো কেমন হলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আজকে যেহেতু এই মজার বাকরখনিটা বানালাম, বাসায় সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল। আর আপনাদেরকে এখন একটা ভেঙে দেখাচ্ছি। তো এটা কিন্তু উপরেটা একদম ক্রিস্পি হয়েছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।